হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছে। তো ভালো থাকতেই হবে, কারণ এখন পুজো চলছে। তো আমিও ভালো আছি। তো চলে গেলাম আমরা ঠাকুর দেখতে কল্যাণীতে, ঠিক আছে। তো চল দেখো যে কল্যাণী আমরা চলে এসেছি। তো এবার আমরা ঠাকুর দেখবো। তো হেঁটে হেঁটে যাচ্ছি, ঠিক আছে। তো দেখো কল্যাণীর যে প্যান্ডেলটা হয়েছে, সবাই দেখার জন্য আসে। তো আমরাও চলে এসেছি। তো আমরা এসে দেখি এখানটায় রাজ্যপাল এসেছে। তো ভেতরটায় কাউকে ঢুকতে দিচ্ছে না, গেট বন্ধ করে দিয়েছে। তো সবাই দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি। তো দেখো প্রচুর ভিড়। তো এই দিকটায় তো অল্প ভিড়, ওই দিকটায় আরও ভিড়। তো আমরা এই দিকটায় সাইডে দাঁড়িয়ে আছি। তো এবার রাজ্যপাল বের হচ্ছে, কিন্তু আদৌ আমি জানি না এখানটা রাজ্যপাল কোনটা। তো সবাই দেখছে, আমিও দেখছি। তো দেখতে পাও কি না তোমরা দেখো। তো ওইটা হচ্ছে রাজ্যপাল, আমি দেখতে পেলাম এবার, ঠিক আছে। তো সবাই দাঁড়িয়ে আছে। তো বলছে এই দিকটায় তো লাইন না, এখান দিয়ে ঢোকা যাবে না, তো সামনের গেট দিয়ে ঢুকতে হবে। তো আমরা কি করেছি, সামনের গেটে চলে এসেছি। দেখো কত লাইন। আর ভেতরটায় তো কি বলবো, পা রাখার জায়গাই নেই। দুপুরবেলায় আমরা এত সকাল সকাল চলে এসেছিলাম, কিন্তু দুপুর হয়ে গেছিলো। তো দুপুরবেলা দেখো এতটা ভিড়, ওই ভাই রে ভাই, কি বলবো তোমাদের, তোমরা গেলে বুঝতে পারবে। রাতের বেলা তো তাহলে পা ফেলাই যাবে না এখানটায়। আমরা গিয়েছিলাম, ভাবলাম ভিড় কম হবে, ফাঁকায় ফাঁকায় দেখে আসবো, কিন্তু না, প্রচুর প্রচুর ভিড় ছিল। এতটাই ভিড় ছিল, মারাত্মক ভিড়। রাতে কি হবে বুঝতেই পারছি না। তো ভেতরে যাওয়ার জন্য রেডি। তো দেখো ভেতরটায় চলে এসেছি, পুরো কাজ করেছে, পুরো কাচের কাজটা করেছে, ঠিক আছে। তোমাদের চেষ্টা করছি কিছুটা দেখানোর, কিন্তু কি বলবো, এত ভিড় এত ভিড়। সবাই এর দেখো ক্যামেরা নিয়ে রেডি, ফোনে সবাই তুলছে। তো মায়ের মুখটা পুরো এতটা লাইট, কি বলবো। তো প্রচুর দেখো লাইট পড়ছে, এতটাই দেখা যাচ্ছে না। এই দিকটা ঢুকতেই দিচ্ছে না, কারণ এতটাই ভিড়, ঠিক আছে। সামনেটাই যেতেই দিচ্ছে না। যেটুখানি পেরেছি দেখো, তাও দেখাতে পেরেছি কি না জানি না, ঠিক আছে। চেষ্টা করেছি দেখানোর। মায়ের মুখটা এতটাই লাইট, মায়ের মুখটাই বোঝাই যাচ্ছে না। তো এতটাই ভিড়, তো এই দিকটায় ঢুকতে দিচ্ছে না, এই দিক দিয়ে বের করে দিচ্ছে সবাইকে, দাঁড়াতেই দিচ্ছে না। তো বাইরে চলে আসলাম, আসার পরে আরেকটা মণ্ডপে চলে আসলাম। তো তোমাদের দেখাবো চলো কোন কোন ঠাকুর দেখেছি। তো চলে আসলাম, দেখো এই একটা মা দুর্গা, ঠিক আছে, লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতীকে নিয়ে বসে আছে। তো তোমাদেরও দেখিয়ে দিলাম, আরও চলো দেখাবো। এই একটা প্যান্ডেল হয়েছে। তো এইখানে চলে এসেছি, কেদারনাথের যে মন্দিরটা আছে সেইটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, কিন্তু দেখো কি ভিড় কি ভিড়। এখানেও প্রচুর ভিড় ছিল, দাঁড়ানোর পুরো জায়গা পুরো পুরো একদম। দেখো ওপরটায় উঠছে সবাই, ঠিক আছে। তো আমি ওপরটায় উঠতে পারিনি, ঠিক আছে, এতটা ভিড় ছিল। মানে ভিতরের দিকটায়, বাইরের দিকটা একটু কম দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে প্রচুর প্রচুর ভিড় ছিল। যে কটা মণ্ডপেই গেছি প্রচুর ভিড় ছিল, ভেবেছিলাম কম ভিড় হবে, কিন্তু না, ভিড় ছিল। এই দেখো দেখিয়ে দিলাম আরেকটা মাকে। তো দর্শন করে নিলে তোমরা, আমিও করলাম, ঠিক আছে। সবাই দেখো ফোনে মাকে তুলছে, আমিও তুলে নিয়েছি, ঠিক আছে। একটা মণ্ডপে চলে আসলাম। তো ভেতরটায় ঢুকবো, আমাদের কুটো ঢুকে গেছে ভেতরে। এই দেখো মা, কত সুন্দর লাগছে মাকে, কি বলবো। সামনে থেকে দেখলে আরও সুন্দর লাগে। তোমরা যদি দেখেছো কি না জানি না, ঠিক আছে, চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য। তো দেখো আমাদের কুটু ক্যামেরা নিয়ে রেডি, একদম চলে আসলাম আর একটা মণ্ডপে তোমাদের দেখানোর জন্য। তো দেখো এখনও এখানে কাজ শেষ হয়নি, ঠিক আছে, কাজটা করছে এখনও, রংটা করছে, বাকি আছে। তো চলো মাকে দেখে নাও। এই যে মা, তো যেখানে যেখানে গিয়েছিলাম আমি মাকে দেখতে, মা দুর্গাকে, তো তোমাদেরও সাথে শেয়ার করলাম সেইখানের ভিডিও যেটুখানি পেরেছি, কারণ আমি যেটুখানি পেরেছি সম্ভব হয়েছে তোমাদেরও চেষ্টা করেছি দেখানোর, ঠিক আছে। এই যে, তো চলো মাকে দেখা হয়ে গেল। তো বন্ধুরা, নেক্সট টাইম আবার একটা অন্য ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে, যেটুখানি পারলাম তোমাদের দেখালাম। চলো বন্ধুরা, বাই, সবাই ভালো থাকবে।